আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। রাশিয়া যুদ্ধে কাদেরকে নেয় বাংলাদেশ থেকে? কোন এজেন্সিগুলো পাঠায়? না, একটা যে ভিডিও দিয়ে হিউমার সৃষ্টি করছে, এটা তো যারা অরিজিনাল রাশিয়ার বিজনেস করবে বা যারা ডিমান্ড পাবে তাদের জন্য তো ক্ষতি হচ্ছে, এবং যারা যাবে তাদের তো ক্ষতি হচ্ছে। বাংলাদেশে মানুষ তো হুজুকে নাচে। দেখেন, ওই মহিলাগুলা বারবার বলছে তার স্বামীরে, তার ভাইয়েরে, তাদের আত্মীয় স্বজনকে নিজে সৌদি আরব তারা উমরা ভিসা দিয়া, যে রাশিয়ার ভিসা নাকি রাশিয়ান অ্যাম্বাসি থেকে হয় না, সমস্যা। না, মিথ্যা কথা। আচ্ছা, সেই লোকটির উমরাতে নিচে সৌদি আরব, সেখান থেকে কোন প্রসেসে কীভাবে নিচে রাশিয়াতে আমরা জানি না, নিয়ে ওখানে যে ফর্মগুলো পূরণ করে, রাশিয়ার ল হলো যারা ওখানে সিটিজেন্স হবে ফরেনার, তাদেরকে মাস্ট যুদ্ধে যেতে হবে। একটা সুযোগ দিয়ে সরকার স্বেচ্ছায় যে ওই ফর্মটা পূরণ করে, যে তুমি যদি যুদ্ধে যাও তাহলে তুমি সিটিজেন পাবা। আর ওই লোকগুলাকে ওরা অলিগার্স যারা, মাফিয়া যারা, তারা অ্যাম্বাসি থেকে সরাসরি ভিসাদা নেয় নেয়। কারণ একটা দেশের অ্যাম্বাসি থাকলে সেই অ্যাম্বাসির দায়বদ্ধতা আছে। যখনই কোনো একটা কোম্পানির প্রপার কাজ করে, যেমন আমি যে কাজটা করতেছি দীর্ঘ 6 মাস ধরে, এখনও কাজটার শেপে আনতে পারিনি। 2000 লোক নিব কনস্ট্রাকশনের, সেটা হলো আলাবোগা, কাজান। কাজান হলো রাশিয়া থেকে, মস্কো থেকে পূর্ব দিকে প্রায় 4000 কিলোমিটার পূর্বে, আলাদা একটা প্রদেশ। সেখানে ইপিজেড প্রায় 20 কিলোমিটার নিয়ে একটা ইপিজেড, ঠান্ডার ভিতরে কাজ করবে, কনস্ট্রাকশনের কাজ, -20-30 ডিগ্রি তাপমাত্রার ভিতরে, পোশাক আশাক পরে, কষ্টের ভিডিও দেখানো হয়েছে। থাকা খাওয়া খুব ভিআইপি, যারা মন চায় যাবে, যারা মন চায় যাবে না। লিগেল কোম্পানির বিষয়ে বাংলাদেশ সরকার ম্যান পাওয়ার দিবে, তারপরে লোকজনগুলো যাবে। বিষয়টা বুঝেন। তো এখন না বুঝে বারবারই সবাই এগুলা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন। আপনারা বিদেশও যাবেন, আবার সমালোচনা করবেন। 18 কোটি মানুষ, মানুষের মাথা মানুষ খায়, জনজটে রাস্তাঘাটে চলা যায় না, পাসপোর্ট বানায়া সারাক্ষণ ডিস্টার্ব করে, যে আমার কাছে ইনবক্সে কী পরিমাণ হ্যাঁ তো নেই না, 90 থেকে 95% আমি রিজেক্ট করে দিই, তাই না? তো যেই জিনিসের চাহিদা বেশি সেখানে তো প্রতারক দাঁড়াবেই। আপনি তো উতালা হয়ে যান, বিদেশের জন্য পাগল হয়ে যান। আপনারা যখন নিচ্ছে সৌদি আরব করে উমরা দিয়ে, তা আপনি জানান না এটা 2 নম্বর, বা দুবাইতে নিয়া এটা কোনোদিন হয়? রাশিয়ার ভিসা রাশিয়ার অ্যাম্বাসি থেকে হবে, বাংলাদেশে ম্যান পাওয়ার হবে। যে কোম্পানি নিবে কোম্পানির ডিমান্ড থাকতে হবে, ডিমান্ড লেটার থাকা লাগবে। এগুলো হলো আপনার জন্য হাতিয়ার। আপনি কি এগুলো দেখে যান? আপনি তো অভাবের আর ব্যর্থ কী বলে আপনার, আবার আপনার বেকারত্বের কারণে আপনি পারেন না যে জীবনটা নিয়ে বাইরে হয়ে যান দেশ থেকে। আপনি তো সারাদিন ডিস্টার্ব করেন। ফলে এই যে যেখানে পৃথিবীর ভিতরে বিভিন্ন দেশে বাঙালিরা আছে, আপনাদেরকে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, দালালের লাভ আছে, আবার দালালের গালি দেন। আমি দালালের সারাদিন গালি দিছি, আমার ইউটিউবে আছে, দেখেন। আপনাদের পক্ষে কথা বলছি। আমি 2-4টা কাজ করি লিগ্যাল হইলে, নাহলে করি না। কিন্তু আমার দেশের মিডিয়া বা আমার দেশের লোকজন কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা কতটুকু আছে আমি জানি না। একটা কাজ আমরা ভালো পারি, রেগুলেশন করতে, সব কিছু ধ্বংস করে দিতে, বুঝছেন না? চাইলেই কোনো জিনিস করে নিতে পারেন আপনারা। ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রতিষ্ঠান, কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে, 1 শতাব্দীর একটা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাই। যতগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ভালো আন্দোলন সংগ্রাম করতে পারছে, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের, ততটা কি সায়েন্টিস্ট তৈরি করতে পারছে, বৈজ্ঞানিক তৈরি করতে পারছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা শিক্ষক নোবেল প্রাইজ পাইছে? বাঙালি আন্দোলন সংগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, আর কত কি। বিশ্বের তো আরও বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করে আসছি। হ্যাঁ, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, কিন্তু বাংলাদেশের মতো এত অ্যাক্টিভ না, এত প্রফেশনাল না।
যতটা তারা রাজনীতি নিয়ে ব্যস্ত, ততটা তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত না। বিশ্ববিদ্যালয়ে রাজনীতির পিছনে ব্যস্ত হয়ে যায়, বইয়ের পাতায় কোনো খবর নেই। কয়টা ল্যাবরেটরি আছে আন্তর্জাতিক মানের? নাই তো। ফলে এভাবে একটা জাতি আসলে উন্নতি করতে পারে না। আমার এক টিচার, যার কাছে আমি আইএলস করছিলাম, তো উনি লেখছে যে বাংলাদেশ অলওয়েজ ডেভেলপ উইথ নেগেটিভ সাইড, ডাজ নট ডেভেলপ উইথ পজিটিভ সাইড। বাংলাদেশ সবসময় খারাপ দিক দিয়ে উন্নতি করবে, ভালোর দিক দিয়ে না। আক্ষেপ নিয়ে বলছিল, আমরা নিজেদের পুলিশ প্রশাসন বলে যে ভাই আপনি আপনার দেশের সমস্ত কিছু মানুষকে দেখান মিডিয়াকে, এ দ্বারা কতটুকু ভালো হয়। কমন সেন্স। এদেশের লোকজন যেহেতু ধর্মবাজার বিদের যায়, অবশ্যই যারা মাফিয়া করে, অর্থাৎ যারা ডাঙ্কি মারে, যারা মানব পাচার করে, এদেরকে আওতা আইনা সর্বোচ্চ মৃত্যুদণ্ডতে দণ্ডিত করুক, আর যারা যায় তাদেরকেও শাস্তি দেওয়া হোক, ফেয়ার বিজনেস হোক। এটা একটা বাজার। আমার দেশের মানুষগুলো বিশ্বের বিভিন্ন দেশে যাবে, রিক্রুটিং এজেন্সিগুলো গড়ে উঠছে, তাদের রিক্রুটিং লাইসেন্স আছে, সরকারের কাছে দায়বদ্ধ। এই লাইসেন্সগুলো সারা বাংলাদেশে ছড়ায় পড়ুক, গভর্নমেন্ট দিয়ে দেব, আরও বেশি করে দেব। শুধু ঢাকা কেন, জেলা পর্যায়ে থাকবে এই রিক্রুটিং এজেন্সিগুলো, থানা পর্যায়ে থাকবে। কারণ কি তখন হবে কি যে মানুষ বাঁচবে। শুধু ঢাকা শহর রিক্রুটিং এজেন্সিগুলো দালালদের খপ্পরে পরে গ্রাম তো দালাল আগে ঢাকা নিয়ে আসে। তাই এই জিনিসের বিষয়ে আমার বিস্তারিত পরবর্তী একটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ, আপনারা দেখেন যে আসলে কি বলবো। রাশিয়া গভর্নমেন্ট এতটা পাগল না যে আপনারা ধরে নিয়ে বাংলাদেশ তো সব ওই যুদ্ধে পাঠিয়ে দেবে, বিষয়টা তা না। যারা যুদ্ধে যায় তারা ওই লোক বিক্রি করে, ওটা এলাকা আপনার মানব পাচারকারী, ওটা সম্পূর্ণ আলাদা। এম্বাসি থেকে ভিসা করে ম্যান পাওয়ার করে যায় না, এই জিনিসটা বোঝা লাগবে। দয়া করিয়া হিউমার ছড়াবেন না, সঠিক হিউমারটা ছড়ান, যেটা দেশ ও জাতির কল্যাণে হবে সত্যিকারের। দালাল ধরেন, 100 বার ধরেন। আমি তো চাই দালালদেরকে ধরতে। এই 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 দালাল চক্করটা বন্ধ হয়ে গেলে সাধারণ লোক বাঁচবে। আর সাধারণ লোক কী বলে জানেন কেমনে বাঁচবে? তাদের মাথায়, আমি গ্রামে এই ব্যবসা করতে গিয়ে বা এই দীর্ঘ কয়েক বছর গ্রামে চলাফেরা করি, গ্রামের লোকের আলাদা এক ধরনের বুদ্ধি। তার বুদ্ধি দেয়, আরে তুমি ঢাকার অফিসে বই জমা দিবা, তুমি তাদেরকে চিনো, ওই গ্রামের দালাল, ওরে ধরা যাবে। সলিমুল্লাহ কলিমুল্লাহ সিটারক বাটফা করে ধরা যাবে, ওরে পাসপোর্ট দাও। তো ও কী করে, আপনার পাসপোর্ট লাগে 1 লাখ 2 লাখ লয়, পাসপোর্ট লাগে ঘরে আপনারে ভূগোল বোঝায়, আপনি এরপরে তার লগে করেন মারামারি। সে দেখেন প্রত্যেক দিন তার বিশ্বাস সালিশে আছে, সে মায়ের খেয়ে অভ্যস্ত। সে আবার ধরে এই আরেক রাস্তার দালাল, সে আরেক রাস্তার দালাল, তারপরে পরেন গিয়া খপ্পরে, তারপরে জীবনটা শেষ। আপনি কোনো অথরাইজড এজেন্সির সাথে তো কাজ করেন না, যাদের লাইসেন্স আছে, যাদেরকে সরকার অনুমোদন দিতে ব্যবসা করতে, আরএল আছে, রিক্রুটিং লাইসেন্স আছে, এরকম লোকের সাথে বিজনেস করেন যে দায়বদ্ধ। তার লাইসেন্স নামে একটা পিটিশন করেন, ভুল হলে বিএমইটিতে গিয়ে ওর অবস্থা এমনি খারাপ হয়ে যাবে, কোনো মাস্তান লাগবে না। আপনার লোকে 2 নম্বরই করছে, আপনি প্রুফ সহকারে এটা বিএমইটিতে মামলা দেন, লাইসেন্স শেষ। সালাম আলাইকুম।